একসময় গ্রাম বাংলায় সতীদাহ প্রথা চালু ছিল। স্বামী মারা গেলে তার চিতায় ঝাঁপ দিয়ে আত্মাহুতি দিতেন বিধবা স্ত্রীরা। একইভাবে রাজপুত রাজারা যুদ্ধ করতে গিয়ে মারা গেলে নিজেদের সম্ভ্রম রক্ষার জন্য তাদের স্ত্রীরা আগুনে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিতেন। এর জন্য রাজপুত প্যালেসে জহরকুণ্ড তৈরি করা থাকতো। একটা গর্ত তৈরি করে তার মধ্যে প্রথমে আগুন জ্বালানো হতো। সেখানেই ঝাঁপ দিয়ে প্রাণত্যাগ করতেন রানীরা। এই কাজটিকেই বলা হতো জহর। রাজপুত মহিলারা স্ব ইচ্ছায় এই পথ বেছে নিতেন। রাজপুত রাজারা যুদ্ধে হেরে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই তাদের সুন্দরী স্ত্রীদের ঠাঁই হতো হারেমে। সেই অপমানের জীবন কাটানোর থেকে জহরকুণ্ডে প্রাণত্যাগ করাটাকে রানীরা অনেক বেশি গৌরবের বলে মনে করতেন। ইতিহাস বলছে 1313 থেকে 1568 সালের মধ্যে রাজস্থানের চিতোরগড় দুর্গে মোট 3টি জহরের ঘটনা ঘটেছে, যার সূচনাটা করেছিলেন রানী পদ্মিনী। 1302 থেকে 1303 সালের মধ্যে মেওয়ারের রাজবংশের শাসক রাওয়াল রতন সিংয়ের 15তম রানী ছিলেন পদ্মিনী। তার সৌন্দর্যে মুগ্ধ ছিলেন দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজি। রানী পদ্মিনীকে পাওয়ার জন্য তিনি এতটাই ব্যাকুল ছিলেন যে চিতোরগড় দুর্গে খাদ্য সরবরাহ বন্ধ করে দেন। এরপর তিনি রতন সিংকে শর্ত দেন, রানী পদ্মিনীকে দেখার সুযোগ করে দিলেই তিনি আর যুদ্ধে জড়াবেন না। রতন সিং খিলজির সেই প্রস্তাবে রাজি হয়ে যান। শোনা যায় একটা আয়নায় রানী পদ্মিনীর মুখ দেখানো হয়েছিল। সেই মতো খিলজি ফিরেও গিয়েছিলেন, কিন্তু কিছুদিনের মধ্যেই রতন সিংকে তিনি বন্দি করে ফেলেন। রানী পদ্মিনী সেই সময় স্বামীকে উদ্ধার করার জন্য খিলজি রাজবংশের সাথে যুদ্ধ ঘোষণা করেন, কিন্তু সেই যুদ্ধে রতন সিং পরাজিত হন এবং তাদের হাতে তিনি নিহত হন। রাজপুতরা যখন বুঝতে পারে যে তার পরাজয় অনিবার্য, তখন রানী পদ্মিনী মোট 16,000 রাজপুত মহিলাকে নিয়ে বিয়ের পোশাক পরে জহরকুণ্ডে প্রাণ ত্যাগ করেছিলেন। এই ধরনের খবর আরও জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও বেশি করে শেয়ার করুন।